স্টুডেন্টস আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এনসিইআরটি ক্লাস 8 জেনারেল ম্যাথমেটিক্সের চ্যাপ্টার নাম্বার 12 এক্সপোনেন্টস এন্ড পাওয়ারস এই চ্যাপ্টারের এক্সারসাইজ 12.1 এর কোশ্চেন নাম্বার 2 এর 3 4 আর আরো একটা কোশ্চেন দুইটা কোশ্চেন আছে এগুলো সলভ করে দেব। ভিডিওটি শুরু করে দেখো, শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি বুঝতে পারবে। এই কোশ্চেনটাতে কি হইছে, কোশ্চেন নাম্বার 2 এ হইছে যে এই যে নাম্বারগুলো যে ফ্র্যাকশন ভগ্নাংশগুলো দেওয়া আছে এগুলারে আমরা এক্সপোনেনশিয়াল ফর্মে ট্রান্সফার করতাম, এক্সপোনেনশিয়াল ফর্মে বানাইতাম, সূচকীয় আকারে বানাইতাম। তো এখন আমরা আগে দুই একটি কোয়েশ্চন আমি সলভ করে দিয়েছি, কোয়েশ্চন নাম্বার 1 and 2 সেই আগের ভিডিওটি দেখার চেষ্টা করো। আমি আশা করি তোমরা আগের ভিডিওটি দেখছো, যদি দেখতে না পারো তাহলে আমি ডেসক্রিপশনে আমি দিয়ে দিব, তোমরা সেখান থেকে দেখতে পারবে। এখন এই কোয়েশ্চনটা সলভ করি। দেখো এখানে আছে মাইনাস দিলাম 27/343। 27টা এরকম ভাঙিব আমরা 3 নং 27, আবার 3 3 9, 3 বার হচ্ছে কয়টা? 3টা। তো এখন আমরা এখানে ইকুয়াল দিব, এই মাইনাস আর নিচে দিলে উপরে দিলে এক কানে দিলে মাইনাস দিলাম, দিয়া ব্রেকেট দিলাম। এই 27টা 3 × 3 × 3 3 × 3 এরকম লেখা যাইব। আর এখানে 343 343 343 আছে, 343 এরকম দিব। একটা হইলো কি 7 দিয়ে ডিভাইড দিব, 2 দিয়ে 3 দিয়ে 5 দিয়ে ডিভাইড দিত না। অন্য যদি এককর করে ফার্স্ট থাকে বা শূন্য থাকে তখন একটা ফার্স্ট দিয়ে যাইব, আর জোড়া সংখ্যা থাকলে 2 দিয়ে যাইব। 7 দিয়ে দিলে 4 7 28 রইল 6, 3 দ্বারা নেব 63, 7 নং 63। আবার 7 দিয়ে যাইব 7 7 49, কত হইলো? 3টা 7 বার হয়েছে। 343 এগুলো না লিখিয়া আমরা লিখবো 3টা 7 এক্সপোনেনশিয়াল ফর্মে এইরকম বানাইতাম। দেখো মাইনাস আছে, মাইনাস রাখি দিলাম, আর এখানে আছে 3 3 3 3টা 3 ও লেখা 3 দিয়া টু দি পাওয়ার 3, 7 আছে 3টা 7 দিয়া পাওয়ার দিলাম 3। ঠিক আছে, এখন যদি আমরা এরকম লিখি তাও হইব, মাইনাস দিলাম 3/7 আর ব্র্যাকেট দিয়া উপরে পাওয়ার দিলাম 3। দুটোটার উপরে পাওয়ার 3 আছে সেম ওটার লাগি দিলাইছি, আর মাইনাস একটা যেসা একটার লাগে হয় 3 লাগে বা 7 এর লাগে রাখলে হয়ে যাবে। ঠিক আছে, এখন কোয়েশ্চন নাম্বার 4 একটা সলভ করব। একটা সেম ওটার মতন কিরকম করবো দেখো, টান দিব, এখানে আছে মাইনাস, আবার সেম কোয়েশ্চন লেখ হইব না লেখ হইব। এখানে আছে 125 125 125 কিরকম লেখবো দেখো, 125 লেখা দেবো 5 কিউব, 5 × 5 × 5। তো আমি এখানে আবার দেখাই দিই, এখানে 1 2 5 লিখলাম, এখানে একক করে ফার্স্ট আছে তাই ফার্স্ট দিয়ে যাইব। ফার্স্ট 25 125, 5 2 10 রইল 2, এই 2টা ফার্স্ট দ্বারা নিয়ে বাইরে 25 5 7 25, আবার ফার্স্ট দিয়ে যাইব, একক করে ফার্স্ট আছে ফার্স্ট দিয়ে যাইব, 5 5 25, ফার্স্ট বার হচ্ছে কয়টা? 3টা। ও লিখুন 5 টু দি পাওয়ার 3। এই মাইনাস একটা নিচে লিখলে উপরে লেখা হইব। এখানে আছে 216, অন্য 216 লিখমু, একক করা 0 2 4 6 বা 8 আসতে গেছে, একটা আছে যুগ্ম সংখ্যা আছে, ইভেন নাম্বার দেখলে 2 দিয়ে যাইব। 2 1 2 1 যাইতো না, 0 2 10 20 রইল এক হইল 16, 8 2 16, 2 108 216, আবার 2 5 2 10 4 2 8, আবার দেব 2 দি 2 2 4 রইল এক হইল কত? 14, 7 2 14, 27 একটা 2 দিয়ে যাইতো না, একক করো যুগ্ম সংখ্যা না, 3 দিয়ে যাইব, 3 নং 27 আর 3 3 9, 2 বার আছে 3টা 2 বার আছে 3টা 3 বার আছে 3টা, তো 216 একটা লিখবো 2 × আর একটা ফাজিল লিখি দেয়, কারণ ফার্স্ট বার আছে 3টা, ফার্স্ট 3টা লিখি দেয়। পরে 2 বার আছে কয়টা? 3টা, 3 বার আছে 3টা, 3 বার আছে 3টা লিখলাম, তারপরে মাইনাস লিখলাম, এখানে 5 3টা আছে 5 লিখবো 5 টু দি পাওয়ার 3, এখানে আছে 2 কয়টা? 3টা লিখবো 2 টু দি পাওয়ার 3 ইনটু 3 আছে 3টা 3 টু দি পাওয়ার 3 শেষ। ওইব এইরকম লেখলে হইব। আর আরো যদি আগের দিন এই তো এইরকম লেখা যায় 5 টু দি পাওয়ার 3, একটা যে আরো ভাঙ্গিয়া নেই তে নেওয়া যাইব। ইনো পাওয়ার আছে দেখো সেম 3 3, ইনো 2 আর ইনো 3, ও 2 × 3 লিখিলে আর ব্র্যাকেট দিয়া ওই যে 3 আছে দুটোটার উপরে সেম আছে তো 3 এটা লেখা যাইব। ঠিক আছে, এটা লেখা যাবে। আর আরো যদি ভাঙ্গিতে আরো লেখা যাইব, এতটুকু লেখলেও হয়ে যাব, একটা লেখলেও হইব। এখন যদি আমরা রাখি 5 টু দি পাওয়ার 3 আর পরে 2 × 3 6 টু দি পাওয়ার 3, তো আনসার শেষ হইব।
এরকম লেখলাম। আরো যদি ভাঙ্গি তাও হইব, আরো যদি ভাঙ্গি তাও দেখো, এখন যদি আরো লিখি তাও লেখা যাবে এরকম মাইনাস দিশা একখান দিলে না আমার 5 আর অন্য দিলাম 6 আর ব্র্যাকেট দিয়া পাওয়ার 3 দিলাম। ও ওই লোকেশন এর থেকে ভাঙ্গিলে আর ভাঙ্গে যাইতো না, তখন অতটুকু ফিনিশ। অতটুকু করলে হইব, অতটুকু করলে হইব, অতটুকু করলে হইব, লাস্ট একটা করলে হয়ে যাব। এখন দেখো এই কোয়েশনটা করবো -27 ডিভাইডেড বাই 16 ইন্টু 49 সেম আগের মতো টান দিলাম। এটা -27 আছে, 27 একটা লেখা যায় আমরা জানি 3 ইন্টু 3 ইন্টু 3 আমরা জানি তো কিরকম লেখম এরকম 3 9 27 আবার 3 3 9 ও 3 বার আছে 3টা 3টা লেখছে। ইনো আছে 16 ওগুলো লেখা দিমু 8 দুগুণা 16 4 দুগুণা 8 2 দুগুণা 2 বার আছে কয়টা 4টা ওরও লেখো 2 সাইডটা 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 আর ইনো আছে 49 লেখা যাইব 7 ইন্টু 7। এখন কিরকম লেখবো দেখো চাই মাইনাস দিলাম 3 আছে 3টা 3 টু দি পাওয়ার 3 2 আছে 4টা 2 টু দি পাওয়ার 4 দিমু ইন্টু 7 দুইটা 7 টু দি পাওয়ার 2 आंसर এখানে ফিনিশ। আশা করি বুঝতে পারছো এইরকম সলভ করতে লাগে। এইরকম একটা কিরকম সলভ করব, একটা সলভ করব এরকম টান দেবো 81 আছে जैसे একটা আগে করলে ওনো দেখমু 3 দুগুণা 6 রইল কত 2 2 নিয়ে এখন ধরো বইলে 21 হইব 30 শতা 21 আবার যাইব ইনো 27 আছে 3 9 27 3 বার আছে কয়টা 60টা 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ও দেখো 3 3 9 3 9 27 3 27 81 ইনো আছে 128 ও 128 আমরা লিখমু 2 2 6 2 12 4 2 8 আবার 2 দিয়ে করব 3 2 6 2 2 4 2 16 32 8 2 16 4 2 8 2 2 4 এইরকম ভাবে করব। তারপরে লিখো এনো 188 টার 2 কয়টা বার হইছে 2 বারে 3টা 3টা 6টা 7টা 2 কয়টা বার হইছে 7টা বার হইছে ও লিখো 7টা 2 অন্য 2 বারে 7টা 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 7টা 2 কয়টা বার হইছে 7টা একবারে লেখা যায় আমরা এত লম্বা করে লিখলাম 3 বারে 7টা না 3 টু দি পাওয়ার উপরে কোনা 4 দিলাম 2 বারে 7টা 2 টু দি পাওয়ার 7 দিলাম শেষ। ঠিক আছে এইরকম ভাবে সলভ করতে লাগে। আশা করি বুঝতে পারছো কি রকম ভাবে সূচকীয় আকারে প্রকাশ করতে হয় ওগুলারে এইরকম ভাঙিবাই উৎপাদকের বিশ্লেষণ করবাই উৎপাদক বার করবা বার করার বাদে ও 2 কয়টা বার হইছে 3 কয়টা বার হইছে ওগুলো লিখিবা পূরণ দিয়া আর বাদে পাওয়ারে লিখে দিবা শেষ।